আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা করা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় 786 অর্থাৎ 786 লিখলে বিসমিল্লাহির রহমানির রহিমের সওয়াব পাওয়া যাবে কি? প্রথমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় 786 অর্থাৎ 786 যদি আপনি লেখেন তাহলে কখনোই আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের সওয়াব পাবেন না। দেখেন, আরবি অক্ষরে প্রত্যেকটা অক্ষরে এক একটা সংখ্যা রয়েছে। এমনিভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যতটি অক্ষর এসেছে প্রত্যেকটা অক্ষরের যে সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যাকে হিসাব করে 786 অর্থাৎ 786 হয়েছে। তাই আপনি 786 লিখলে লিখতে পারবেন, কিন্তু কখনোই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে যে সওয়াব পাওয়ার কথা সেই সওয়াবটা আপনি পাবেন না। এই মাসআলাটা আপনার ফাতওয়া মাহমুদিয়া ঢাবিলের ছাপা 3 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে। তদ্রূপভাবে ফাতওয়া নিজামিয়া 1 নম্বর খণ্ডের মধ্যে এই মাসআলাটা আনা হয়েছে। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে টুপি ছাড়া তেলাওয়াত করা যাবে কি? দেখেন, টুপি ছাড়া আপনি তেলাওয়াত করতে পারবেন, কিন্তু টুপি ছাড়া তেলাওয়াত করাটা সেটা বেয়াদবি হয়ে যায়। টুপি ছাড়া তেলাওয়াত করা হারাম নয়, কোরআনের সঙ্গে একটা বেয়াদবি হয়ে যায়, যেটা ফতোয়া আলমগীর, ফতোয়া কাজী খান এমনভাবে ইমদাদুল ফতোয়ার মধ্যেই মাসআলাটা আনা হয়েছে যে কোরআন শরীফ আপনি যদি তেলাওয়াত করেন তাহলে টুপি মাথার মধ্যে লাগিয়ে তেলাওয়াত করাটা হচ্ছে উত্তম। আরেকটা প্রশ্ন, যেমন কোন বিধর্মী মানুষকে সালামের বিনিময়ে আপনি নমস্কার বলা যাবে কি? যদি না হয় তাহলে কি বলবে? দেখেন, কোন বিধর্মী মানুষকে আপনি সালামের বিপরীতে আপনি তাকে আদাব বলতে পারবেন, কিন্তু নমস্কার বলা জায়েজ নয়। কোনো বিধর্মী মানুষকে আপনি সালামের বিপরীতে আপনি নমস্কার বলতে পারবেন না, সেটা জায়েজ নয়। কিতাবুন নওয়াজিল এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সেটা, কারণ নমস্কার শব্দটা হচ্ছে অন্য ধর্মের একটা বিশেষত্ব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেটা সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবার মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে এই হাদিসটি আনা হয়েছে। বর্ণনাকারী হয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য ধর্মের কোনো বিশেষ জিনিসকে ফলো করবে সেই ব্যক্তি ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই নমস্কারটা হয়েছে অন্য ধর্মের একটা বিশেষত্ব, অন্য ধর্মের একটা বৈশিষ্ট্য, তাই এটাকে নমস্কার বলা যাবে না। আপনি অন্য ধর্মের মানুষকে আপনি সম্মানার্থে আপনি আদাব বলতে পারবেন, সালামও বলতে পারবেন না, কারণ সালামটা হচ্ছে আপনি একজন অন্য মুসলমানকে বলতে পারবেন, কিন্তু অন্য ধর্মের বিধর্মী মানুষকে আপনি সালামের বিপরীতে আপনি সম্মানার্থে তাকে আদাব বলতে পারবেন, নমস্কার বলা যাবে না। যদি নমস্কার বলেন তাহলে সেটা কখনোই জায়েজ নয়। দেখেন, আরেকটা বিষয় আমাদের সমাজের মধ্যে খুবই প্রচলিত রয়েছে যে একজন মানুষ অসুস্থ হয়ে গেলে, খুব বেশি অসুস্থ হয়ে গেলে অনেক সময় আমরা কোনো ছাগল কিংবা তো মুরগি দিয়ে থাকি এবং বলে থাকি যে এটা জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে একটা প্রাণ আমরা দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় প্রাণের বিনিময়ে একটা প্রাণ দিয়ে দিলাম। দেখেন, এইরকম বিশ্বাস রাখাটাই কখনোই জায়েজ নয়। এইরকম বিশ্বাস যে প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ আমি দিলাম, এইরকম বিশ্বাস রাখাও জায়েজ নয়, এবং এইরকম বিশ্বাস রেখে যদি যে পশুটা জবাহ করাবে সেই পশুটাও জায়েজ হবে না। এই মাসআলাটা আপনার ইমদাদুল ফাতাওয়া 3 নম্বর খণ্ড 570 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এবং ইজাহুল মাসাইল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রাণের বদলা প্রাণ দিয়ে দিলাম, এইরকম বিশ্বাস রাখাটাও জায়েজ নয়। আপনি আল্লাহর রাস্তায় একজন মানুষ অসুস্থ হয়েছে, আপনি সদকা করতে পারেন, গরু, ছাগল, আপনি মুরগি, টাকা, যে কোনো জিনিস সদকা করতে পারেন। কেন? সদকা করলে মানুষেরা বিপদ আপদ থেকে নিরাপদ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়ে যায় সদকা করলে। আপনি সদকা করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি এই কথা বিশ্বাস রেখে যদি যে প্রাণের বিনিময়ে আমি আরেকটা প্রাণ দিয়ে দিলাম, এইরকম বিশ্বাস রাখাটাও জায়েজ নয়, এবং এইরকম বিশ্বাস রেখে যদি যে পশু জবাহ করবে সে পশুটা জায়েজ
হবে না। এই কথা ইমদাদুল ফাতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইজাহুল মাসাইল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাই কথা কখনো বিশ্বাস করবেন না, রাখবেন না যে প্রাণের বিনিময়ে আরেকটা আমি প্রাণ দিলাম। আপনি সদকা করতে পারেন, সদকা করেন, কোনো অসুবিধা নেই। একজন মানুষ অসুস্থ হয়েছে, আপনি সদকা করেন। আপনি বিপদে পড়েছেন, সদকা করতে পারবেন, কারণ সদকা করলে মানুষ বিপদ আপদ থেকে রক্ষা পায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মানুষের উপর নাজিল হয়ে যায়। আপনি সদকা করতে পারবেন, কিন্তু এরকম বিশ্বাস কখনোই রাখবেন না, এরকম বিশ্বাস রাখাটা জায়েজ নয়।